ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুন শব্দের অর্থ হলো রজনী বা রাত, কদর শব্দের অর্থ হলো ভাগ্য, অর্থাৎ লাইলাতুল কদরের অর্থ হলো ভাগ্য রজনী। যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরের হায়াত মৌত কে কি করবে, একটা বছরের প্রতিটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে লিখে দেন। এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে লাইলাতুল কদরের রাত্র হলো দুইটা, একটা হলো শবে বরাত অর্থাৎ শাবানের মধ্য রজনী যাকে নিসফে শাবান বলা হয়, আর একটা হলো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর। এই দুইটা রজনীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা বছরের হায়াত মৌত ভাগ্য সবকিছু লিপিবদ্ধ করেন। একজন আলেম তিনি ব্যাখ্যা করছেন যে ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লিস্টি করেন, আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এগুলো দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন এই লাইলাতুল কদরের মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কার কি প্রয়োজন সবকিছু দিতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। যে কারণে এই রাত্রের এত মূল্য। এই রাত্রের মূল্য কি আল্লাহ বলেন মিন আলফি শাহর, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস, অর্থাৎ একজন 83 বছর 4 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করতে পারবে, যদি কেউ এই একটা রজনী ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে 83 বছর বাঁচিও না, তারপরেও যদি আমরা এই রজনীগুলো ইবাদত না করি তাহলে আমাদের আফসোস। যারা ইতিকাফ করবে তারা নিশ্চিত এই রজনী পেয়ে যাবে, কারণ ইতিকাফ অবস্থায় ঘুমাইলেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। অর্থাৎ তারা নিশ্চিত লাইলাতুল কদরের যে ফজিলতটা, যে ইবাদতটা তারা পরিপূর্ণরূপে পেয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল কদর কবে নির্দিষ্টভাবে বলা হয় নাই। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি কয়েকটা রজনীর ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো ফিল উইতরি মিনাল আশাইল আওয়াখির মিন রমাদানা, রমজানের শেষ বেজোড় দশকে, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টা রজনীর ভিতরে যদি তোমরা খোঁজ করো তাহলে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে আমরা এক হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম এই 5টা রজনীর ভিতরে লাইলাতুল কদর আছে। অন্য এক হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও কাতাদা ও সাহাবী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত লাইলাতুল কদর হলো 24-এর রাত্রে। তাহলে এই আরেকটা হাদিস দ্বারা আমরা বুঝলাম লাইলাতুল কদরের রাত্র 24-এর রাত্রে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27-এর রাত্রে, 29 মাঝে 24, এই 6টা রজনী যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমরা লাইলাতুল কদরকে পেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইলতামিসুহা ফিল আশাইল আওয়াকির মিন রমাদানা লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেন তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো ফি তাসিআতিন তাবকা, 9 দিন বাকি থাকতে। 9 দিন বাকি থাকতে মানে 21-এর রাত্রে। এরপর আল্লাহর হাবিব বলেন ফি সাবিআ, 7 দিন বাকি থাকতে মানে 23-এর রাত্রে। এরপর আল্লাহর হাবিব বলেন ফি খামিসাতিন তাবকা, 5 দিন বাকি থাকতে মানে 25-এর রাত্রে। এই হাদিস থেকে আমরা 3টা রাত রজনী জানতে পারলাম, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত। 21-এর রাতের ব্যাপারে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদেরকে বললেন যে
আমাকে স্বপ্নের ভিতরে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আর ওই রাত্রে লাইলাতুল কদরে আমি দেখলাম আমি সেজদার ভিতরে পড়ে আছি আর আমার কপালে কাদা লেগে গিয়েছে। যেহেতু মসজিদে নববী ওই সময় ভিআইপি ভাবে করা ছিল না, খেজুরের পাতা দিয়া ছিল, যার কারণে ভিতরে পানি পড়তো। তো উনি বলেন সকালবেলায় 21-এর রাত্রে সকালবেলায় দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কপালে কাদামাটি লেগে আছে। বোঝা গেল যে এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরকে দিয়েছিলেন। এখান থেকে বোঝা গেল 21-এর রজনেও লাইলাতুল কদর হতে পারে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে প্রশ্ন করা হলো। কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফি কুল্লি রমাজান, এটা রমজানের যে কোনো রাত্রে হতে পারে, যাতে করে রমজানের প্রতিটা রজনীতেই মানুষেরা ইবাদত করে। এই প্রতি রাত্রে ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে অধিক পরিমাণে ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহর হাবিব শেষ দশকে এই পরিমাণ ইবাদত করতেন যে অন্য সময় তিনি এত ইবাদত করতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, লাইলাতুল কদরে ইবাদত করার জন্য তিনি প্রচুর পরিমাণে চেষ্টা করতেন আল্লাহর মহাব্বত কিভাবে বেশি বেশি নেওয়া যায়। এই রাত্রের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক আসতো, সাদ্দা মিজাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, মানে কঠিনভাবে তিনি ইবাদত করতেন। এবং আহইয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু, নিজে তিনি রাত্র জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে তিনি জাগিয়ে রাখতেন। এই রাত্রের ফজিলত কি? আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কানা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যখন আসে, নাজরা জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যিনি সমস্ত ফেরেশতাদের সরদার, তিনি চলে আসেন প্রথম আসমানে। ফি কুল্লি কুবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের সারি নিয়ে, দল নিয়ে, সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন, এবং তারা রহমত বর্ষণ করতে থাকেন যারা বসে ইবাদত করে বা যারা দাঁড়িয়ে ইবাদত করে। তাহলে কতই ভাগ্যবান যে এই রাত্রে সমস্ত ফেরেশতারা চলে আসছে রহমত নিয়ে, এবং তারা যারা ইবাদতকারীর জন্য তারা রহমত বর্ষণ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে যখন এই রাতটা চলে গিয়ে যখন ঈদের দিন চলে আসে, ইংদা ফিতরিহি, অর্থাৎ যখন ঈদের দিন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বাহা বিহিম মালাইকাতাহু, ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাবান্দীদের জন্য গৌরব প্রকাশ করতে থাকেন এবং বলেন ও আমার ফেরেশতারা, যারা পরিপূর্ণ রোজা রাখলো, যারা লাইলাতুল কদর ইবাদত করলো, যারা তারাবির নামাজ পড়লো, বলো তাদেরকে কি বিনিময় দেওয়া যায়। তখন ফেরেশতারা বলে আল্লাহ, তারা একটা মাস পরিশ্রম করছে, তাদেরকে পরিপূর্ণ বিনিময় দেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের পরিপূর্ণ বিনিময় হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, এবং তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, এরপরে ফায়ারজিউনা মাগফুরান লাহু, এরপরে এই সমস্ত বান্দাবান্দি যারা রমজানের রোজা রাখছে, যারা তারাবির নামাজ পড়ছে, যারা লাইলাতুল কদর ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমি গুনাহগুলো মাফ করে দিই এবং গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই। শুধু তাই নয়, তারা আমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে তারা বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। এখন অনেকে বলছেন লাইলাতুল কদরের 27-এর রাত্রে, অর্থাৎ একটা ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা এটা বোঝা যায়। সে ব্যাখ্যাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা কদর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার ভিতরে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার আসছে। আহমদ, ইমাম আবু হানিফা, উবাই ইবনে কাফ তারা ব্যাখ্যা করেছেন যে সূরায়ে কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই শব্দটা 3 বার আনছেন। আর লাইলাতুল কদরের ভিতরে 9টা হরফ আছে। তাহলে এখন যদি আমরা 9কে 3 দ্বারা গুণ করি তাহলে 3 নং 27 হয়। এই হিসেবে তারা বলেন লাইলাতুল কদরের রাত রজনী হলো 27-এর রজনী, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরের হায়াত মৌত, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা অসুস্থতা, জীবিত থাকা মারা যাওয়া, কে কি খাবে, কে কি পরিধান করবে,
প্রতিটা বিষয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এই জন্য এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যেন ইতিকাফ করতে পারি, কারণ এই রাতটা অনেক দামি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পেলে আমরা কোন দোয়া পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর পেলে তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।